নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সার্কেল লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে। যদিও আমি সবসময় ব্লগ করি না, তথাপি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার নিমন্ত্রণ ছিল একটা বার্থডে পার্টিতে। তো বার্থডে পার্টিতে যাওয়ার পরই স্টার্টার দিয়ে দিয়েছিল, কারণ আমরা অনেকটাই লেটে চলে গিয়েছিলাম। তো তারপর ওরা অলরেডি খাওয়া দাওয়া স্টার্টারের অর্ধের পর্ব প্রায় শেষই। তো আমাদের জন্য কেক কাটিংয়ের জন্য ওয়েট করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কেক কাটিংটা শুরু করে দিল। তো তার আগে বলে রাখি, আজকে যে বার্থডে পার্টিতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার কাজিন ব্রাদারের ছেলের বার্থডে ছিল। ওর এটা সেকেন্ড বার্থডে ছিল। আর উনি যে হাই বলছিলেন উনি হচ্ছেন আমার একজন জামাইবাবু। তো যাই হোক, ওনারা স্টার্টার খেয়েই চলেছেন। আমি জাস্ট পৌঁছার পর আমাকে জাস্ট দেওয়া হয়েছিল, কিন্তু তথাপি আমি খেতে পারিনি। আর এই যে দেখছেন মেলুক, মানে চুড়িদারের সামলাচ্ছেন, উনি হচ্ছেন আমার মামাতো বোন। আর উনি হচ্ছেন তার পতিদেব, মানে আমার আরেকটা বোনজামাই। তো যাই হোক, বেশ মজাই হচ্ছিল। বোনজামাই আমাকে অনেক করে দেখাচ্ছিল। তো যাই হোক, সবাই বেশ আনন্দই করছিলাম, কারণ আমরা অনেকটাই মিস করে গেছি, কারণ অনেক লেটে গিয়ে পৌঁছেছিলাম। যদি আরও আগে চলে যেতাম সন্ধ্যায় তাহলে আরও ভালো লাগতো। আর এই যে মহারানীকে বলেছিলাম হাই বলতে, উনি পোজ দিচ্ছেন, ভাবছিল আমি বোধহয় ফটো তুলছি। তো যাই হোক, আমি তো আর ফটো তুলছি না, ওকে বলছিলাম আমি ফটো তুলছি না, তুই হাই বল। তো বলছে কি আমাকে আগে বলবি তো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন তো বলেছি। তো যাই হোক, তোমাদের সবার জন্য ওর তরফ থেকে সবাইকে লাভ রিয়েক্ট দিয়ে দিল। আর এদিকে দেখো আমি স্টার্টারটা খাওয়া শুরু করেছি। স্টার্টার খাওয়া মাত্র এই ডিনারের পর্ব শুরু হয়ে গেছে, কারণ আমরা অনেকটা লেটে চলে গিয়েছিলাম। প্রায় রাত্র 9:30 বাজে আমরা অ্যাটেন্ড করেছিলাম গিয়ে। তো আমি বেশি কিছু নেইনি, আমার পছন্দ যেগুলো জিনিস আমি ওগুলোই নিয়েছি। তো আমি প্রথমেই একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, একটু চিলি চিকেন নিয়েছি। আর এখানে অনেক ধরনের স্যালাড আছে, সবগুলো তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো তার মধ্যে আমার রাশিয়ান স্যালাডটা ভীষণ পছন্দের একটা স্যালাড। তো এখানে যদিও এত টেস্ট হয়নি, তো তার মধ্যে আমি কাশ্মীরি দম আলু নিয়েছিলাম, আর বাটার পনিরটা নিয়েছিলাম, আর অল্প আমি এই যে কি বলে ওইটাকে ভেজ, মানে মিক্স ভেজ যেটা, আর সাথে অল্প ফুলকপির বড়া। আমি বলতে গেলে মনে করো আমি সব কিছু নিরামিষই নিয়েছি, মানে ভেজ থালিটাই নিয়েছি, কারণ আমার একটু বাইরে আর কি মটন টটন খাওয়ার ইচ্ছা করছিল না। তো সেই কারণে আমি নিয়েছি। তো ওইখানে গিয়ে বসে গেছি, আমার থালা মানে একদম সুন্দরভাবে সিম্পলিভাবে নিয়েছি। আর আমার বরকে বলছিলাম যে তুমি আমার থালাটা সুন্দর করে দেখাবে। তো এদিকে আমি চটপট করে, ছেলে তো খাচ্ছে না, মোবাইল নিয়েই ব্যস্ত। তো আমি চটপট করে খেয়ে ফেলছি, কারণ হচ্ছে আমি অলরেডি একটু স্টার্টার খেয়ে নিয়েছি, তো আমার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে আমার আরেকটা মামাতো বোনের ছেলে। তো এদিকে সবাই বাকিরা বসেছে, আমার কাজিন ব্রাদারের মানে ব্রাদারের ওয়াইফ, সিস্টারের হাজবেন্ড, ওরা সবাই বসেছিল। আমি একটা আলাদা সাইডে বসেছিলাম আমার ছানাপুনাদেরকে নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপর চলে আসি আইসক্রিম ভান্ডারে। তো আইসক্রিম ভান্ডারে এসে আমার ফেভারিট যে আইসক্রিম সেগুলো নিয়ে নিচ্ছি। তার মধ্যে এই আইসক্রিমটা আমার ভীষণ টেস্টি লেগেছে। তো যাই হোক, এরপর সবার ঘুরে ফেরার পালা। রাত অনেকটাই হয়ে গেছিলো, 11টা 12টা বেজে গিয়েছিল। তো সবাই আমাকে বলছিল বাই বাই বাই, আমিও সবাইকে বলছিলাম হ্যাঁ চলো বাই বাই বাই। কিন্তু মাঝখান থেকে আমার প্রতিদেবটা হারিয়ে যাওয়াতে ওরা সবাই চলে গিয়েছিল, আমি তথাপি যেতে পারিনি, আমি ওর জন্য ওয়েট করেছিলাম। আরও বলে রাখি, যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে বাবিকিউ নেশন। আর এটা হচ্ছে উলুবাড়ি বাবিকিউ নেশনে আমরা গিয়েছিলাম, যেটা গৌহাটিতে। সবাই আমি যে ব্লগ করছি সবাই সেটা থেকে অনেক হাসাহাসি করে বলছে যাই হোক তোর ব্লগটা যাতে ভালো হয়। তো বন্ধুরা, আমার ব্লগটা যাতে ভালো হয় তার জন্য সবাই দেখবে, আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ।